আমাদের প্রত্যেকের জীবনের এক একটা দিনের এক একটা গল্প থাকে, এমনকি রান্নার রেসিপিরও এক একটা গল্প থাকে। গল্পটা পরে বলছি, আগে রেসিপিটা দেখিয়ে নিই। সর্ষের তেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সরু সরু করে কাটা ক্যাপসিকাম, টমেটো, সরু করে কাটা পনির দিয়ে সামান্য লবণ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সবজিগুলো নরম হচ্ছে, পনিরটা একটু লাল লাল করে ভাজা হচ্ছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে রাখলাম। এবার আজকে টিফিনের গল্পটা বলি। মিঠাইয়ের আজকে সাঁতারের ক্লাস ছিল। অন্যান্য দিন ঘুমিয়ে থাকলেও এই 3 দিন ও সকাল সকাল ঘুম থেকে উঠে সাঁতারের ক্লাসে যায়। ফেরার পথে প্রচুর বৃষ্টি পড়ছিল। একটা মিষ্টির দোকানে আমরা দাঁড়াই। এবার মিষ্টির দোকানে তখন এইরকম পরোটা ভাজা হচ্ছিল, তার সুন্দর গন্ধ নাকে আসছিল। ময়দার পরোটা খেতে আমরা সকলেই ভালোবাসি, সেখান থেকেই কয়েকটা পরোটা কিনে আনলাম বাড়িতে। তারপর বাড়িতে সেই সবজি আর পনির ফ্রাই করে মাঝখান থেকে দিয়ে রোল করে ফুড র্যাপিং পেপারে ভালোভাবে মুড়ে ওই স্কুলের টিফিনে দিয়ে দিলাম। তরকারি দিয়ে এই পরোটা মিঠাই খেতে একদম পছন্দ করে না, হয় রসগোল্লা দিয়ে আর নয়তো এইরকমভাবে রোল করে দিলে ও খায়। আমি ভেবেই এসেছিলাম হয়তো টিফিনটা বানানোর সময় থাকবে না, 8:30 বেজে গেল, তাই ভেবেই ওই টিফিনের জন্য আমি পরোটাটা নিয়ে এসেছিলাম, সেটাই আজকে কাজে লেগে গেল। একটা পনির রোলের সাথে একটা ক্ষীরকদম দিয়েছি, একটা আলু বোখরা দিয়েছি, সাথে 1 বোতল জল তো আছেই। আর বাড়িতে এসেই চটপট প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, সাথে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম। সেই ভাত আলু সেদ্ধটা একটু ভেঙে এর উপর লবণ, লঙ্কা আর ঘি দিয়ে দিচ্ছি, এটা পরে মেখে দেবো। এর সাথে ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিমটাও অর্ধেক করে দিলাম, আর 2টো বেগুন ভেজে দিয়েছিলাম। এই খাবারটাই আমার মেয়ে ভীষণ তৃপ্তি করে খেয়ে স্কুলে গেছে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন।